আরাবিয়া মাদ্রাসা কেন্দ্রে যেতে চাই। সেখানে সহকর্মী গৌতম শাহ এই উপজেলা নির্বাচন কভার করছেন। গৌতম, ভোটারের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন। নারায়ণগঞ্জে কেমন পরিস্থিতি দেখছেন? এই উপজেলায় ভোটারের উপস্থিতি কেমন? সকাল থেকে 7 ঘন্টার ভোট তো হলো। প্রভাত, আমি যদি ভোটারের উপস্থিতি আপনাকে জানাতাই সেক্ষেত্রে কিন্তু একেবারেই কম। নারায়ণগঞ্জের 3টি উপজেলায় ভোটগঞ্জে চলছে, সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি একেবারেই কম। আমি এখন যে উপজেলায় দাঁড়িয়ে রয়েছি আড়াইহাজার উপজেলা, সেখানেও কিন্তু সকালে কিছুটা ভোটারের উপস্থিতি দেখা গেছে, এখন কিন্তু একেবারে নেই বললে চলে। এই পর্যন্ত আমি কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, প্রায় 22% ভোট কিন্তু এখন পর্যন্ত কাস্ট হয়েছে, বাকি এখনো যে যতটুকু সময় রয়েছে ততটুকু হবে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানকার যে দোয়াত কলমের প্রার্থী রয়েছে শাহজাল মিয়া, তিনি কিন্তু সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে কিন্তু ভোট বাতিলের আহ্বান জানিয়েছেন এবং পুনরায় সুষ্ঠুভাবে এই ভোটটি তিনি করার দাবি জানিয়েছেন এবং জাল ভোট সহ বিভিন্ন তার এজেন্টদের বাইর করে দেওয়ার মতো বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি জানিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন গোড়া প্রতীকের সাইফুল ইসলাম স্বপন, তিনি কিন্তু বলছেন যে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অবাধ সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে যদি আমি আরেকটি চিত্র জানাতে চাই যে এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিন্তু জাল ভোট দেওয়ার জন্য কিন্তু এই যে বারোদিতে একজনকে জরিমানা করা হয়েছে এবং সে সাথে 6 মাসের কারাদণ্ড করা হয়েছে এবং রূপগঞ্জ উপজেলায় কিন্তু 2 জনকে জাল ভোট দেওয়ার অভিযোগে কিন্তু 6 মাসের কারাদণ্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যে আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ এবং এই 3টি উপজেলায় মোট 9 জন চেয়ারম্যান প্রার্থী কিন্তু তারা নির্বাচন করছেন এবং সেই সাথে কিন্তু প্রায় 20 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং রূপগঞ্জ এবং আড়াইহাজার উপজেলায় কিন্তু মহিলা এবং ভাইস চেয়ারম্যান দুজনই কিন্তু কোনো প্রার্থী না থাকায় নিশ্চয়ই গৌতম, অসংখ্য ধন্যবাদ এই তথ্যটুকু জানানোর জন্য। এদিকে